মিস ইপ্তি, এখানে 2000 টাকা আছে, নিন। এ কি, স্যার বললো এখানে 2000 টাকা আছে, কিন্তু এখানে তো দেখছি 3000 টাকা। যাই হোক, এখানে 2000 টাকা দিয়ে মন মতো খরচ করবো, আর 1000 টাকা আমার কাছে রেখে দিব। মিস ইপ্তি, কি ভাবছেন? এই টাকাগুলো আপনি আপনার মন মতো খরচ করবেন এবং খরচ করে আমাকে জানাবেন টাকাগুলো আপনি কিভাবে খরচ করলেন। আচ্ছা ঠিক আছে স্যার, টাকাগুলো খরচ করে এসে আপনাকে জানাবো। ঠিক আছে, আপনি তাহলে এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার। মিস রূপা, এখানেও 2000 টাকা আছে। এই টাকাটাও আপনি আপনার মন মতো খরচ করবেন এবং খরচ করে আমাকে জানাবেন টাকাটা আপনি কিভাবে খরচ করলেন। এখানে দেখি 3000 টাকা, কিন্তু স্যার তো বললে এখানে 2000 টাকা। যাক, ভালোই হয়েছে। 2000 টাকা আমি আমার মন মতো খরচ করব, আর 1000 টাকা আমি আমার নিজের কাছে রেখে দিব। মিস রূপা, কি ভাবছেন? এই টাকাটাও আপনি আপনার মন মতো খরচ করবেন, খরচ করে আমাকে এসে জানাবেন যে টাকাগুলো আপনি কিভাবে খরচ করলেন। ঠিক আছে স্যার, আমি টাকাগুলো খরচ করে এসে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আপনি তাহলে এখন হাসতে পারেন। ঠিক আছে স্যার। মিস্টার রায়হান, এখানেও 2000 টাকা আছে। ঠিক আপনি ওদের মতো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে টাকাটা খরচ করবেন এবং খরচ করে আমাকে জানাবেন টাকাটা আপনি কিভাবে খরচ করলেন। স্যার, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে 2000 না, 3000 টাকা আছে। মিস্টার রায়হান, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিয়েছি, ওখানে 2000 টাকাই আছে। স্যার, এখানে 2000 না, এখানে 3000 টাকাই আছে। এই দেখুন, 1000, 2000 আর এই 1000 টাকা আপনি আমাকে বেশি দিয়েছেন। ও মাই মিস্টেক। ঠিক বলছেন রায়হান সাহেব, আমারই ভুল হয়েছে। দিন। রায়হান সাহেব, আপনি তাহলে এখন আসতে পারেন। ওকে স্যার। আমার মনে হচ্ছে আমি আমার যোগ্য ক্যান্ডিডেট পেয়ে গেছি, কিন্তু না, এত তাড়াতাড়ি চাকরি দিলে তো আর হবে না। তাদেরকে আরও যাচাই বাছাই করতে হবে। তাদেরকে আমি যে টাকাগুলো দিয়েছি তার টাকাগুলো কিভাবে খরচ করে সেটা আমার থেকে জানতে হবে। যাচাই বাছাই করে তারপরে চাকরি দিব। সিপ্তি, আচ্ছা আপনি বলুন তো, আপনি টাকাগুলো দিয়ে কি করলেন? স্যার, আপনি যখন টাকা দিয়েছিলেন ওই টাকা নিয়ে আমি নিচে গিয়েছিলাম। নিচে গিয়ে দেখি 2টা বাচ্চা পেটের ক্ষুধায় রাস্তায় বসে কান্না করছে। এর জন্য ওদেরকে আমি কিছু খাবার খাওয়াই, আর বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার কিনে দেই। বাহ, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো যে আপনি টাকাগুলো অন্য কোনো কাজে ব্যয় করেননি, আপনি পথ শিশুদেরকে খাবার কিনে দিয়েছেন। আচ্ছা মিস রূপা, আপনি বলেন তো, আপনি 2000 টাকা দিয়ে কি করেছেন? স্যার, আপনি আমাকে যে 2000 টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমার মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি। বাহ, আপনার কথাগুলো শুনেও না আমার খুব ভালো লাগলো, কারণ আপনি টাকাগুলো দিয়ে আপনি আমার বাবা মার জন্য ড্রেস কিনেছেন। আচ্ছা রায়হান সাহেব, আপনি কি করেছেন? স্যার, 2000 টাকা দিয়ে আমি আমার জন্য একটি ফর্মাল ড্রেস কিনেছি। দেখেছেন, 2000 টাকা দিয়ে নাকি ও নিজের জন্য ফর্মাল ড্রেস কিনেছে। কিসের কি ওই টাকা দিয়ে ভালো কাজ করবে, তা না করে নিজের জন্য ড্রেস কিনেছে। দেখবেন চাকরিটা ওর হবে না, আমাদেরই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ছোট লোকের চাকরি এখানে কিভাবে হবে? যাও 2000 টাকা পেয়েছে, নিজের জন্য শপিং করেছে, আর ও কি না করবে? এত বড় কোম্পানিতে চাকরি, আর চাকরি পেলে তো আমরাই পাবো, কারণ আমাদেরই যোগ্যতা আছে। এই চুপ থাকেন আপনি। আচ্ছা রায়হান সাহেব, আপনি বলুন তো, আপনি নিজের জন্য ড্রেসটা কেন কিনলেন? স্যার, আমি দরিদ্র পরিবারের সন্তান, আর আমার একটাই ফর্মাল ড্রেস। এই ড্রেসটা পরে আমি অনেকগুলো জবের ইন্টারভিউ দিয়েছি। বাই এনি চান্স আপনার কোম্পানিতে যদি আমার চাকরিটা হয়ে যায়, তখন তো আমি প্রতিদিন এই ড্রেসটা পরে অফিসে আসতে পারবো না। সেই জন্য আমি নিজের জন্য আরেকটা ড্রেস কিনেছি। মিস ইপ্তি, শুনলেন তো উনি কেন ড্রেসটি কিনেছেন নিজের জন্য, আর আপনারা কি করলেন? আপনি বললেন যে আপনি পথচারী শিশুদেরকে খাবার কিনে দিয়েছেন। বাহ, কথাটা শুনে না আমার অনেক ভালো লাগলো। আর মিস রূপা, আপনি কি বললেন? আপনি টাকাটা দিয়ে আপনার বাবা মার জন্য ড্রেস কিনেছেন। বাহ, আপনার কথাটা শুনেও না আমার খুব ভালো লাগলো। কিন্তু খারাপ তো তখনই লাগলো যখন আপনারা দুজন আমার অফিসে চাকরি পাওয়ার আগেই আমার সাথে মিথ্যাচার শুরু করে দিলেন। স্যার, আপনি এসব কি বলছেন? মিথ্যাচার শুরু করেছে মানে? আর কি মিথ্যা কথা বলেছি? মিস ইপ্তি, কি মিথ্যা বলেছেন সেটা আপনাকে একটু পরে বলছি। আর মিস রূপা, আপনাকে বলছি, আপনি একটু আগে কি জানি বললেন না যে ওনার এখানে চাকরি করার কোনো যোগ্যতাই নেই। এখানে কার চাকরি হবে আর কার চাকরি হবে না সেটা ডিসাইড একমাত্র আমি করব, আপনারা নয়। আপনারা হয়তো বা জানলে অবাক হয়ে যাবেন, যেখানে চাকরিটা আপনাদের নয় ওনারই হয়েছে। স্যার, আপনি এসব কি বলছেন? এই ছোট লোকের বাচ্চার চাকরি হয়েছে মানে চাকরি হলে আমাদের হবে, কারণ আপনি যে 2000 টাকা দিয়েছেন সেই 2000 টাকা দিয়ে আমরা ভালো কাজ করেছি, আর ওর যে 2000 টাকা এটা দিয়ে ও নিজের জন্য ড্রেস কিনেছে। সো চাকরি হলে আমাদের হবে। আর দেখা গেল চাকরিটা ওরই হলো, তারপরে 2 দিন পরে আপনার যে সবকিছু হাতিয়ে নেবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ মিস ইপ্তি,
আপনি ঠিক বলেছেন। আমি ওনাকে যে 2000 টাকা দিয়েছি না, সেটাতে উনি নিজের জন্য ড্রেস কিনেছেন। আর আপনি কি করেছেন? আপনি বললেন আপনি পথচারী শিশুদেরকে খাবার কিনে দিয়েছেন। আর মিস রূপা, আপনি কি বললেন? আপনি আপনার বাবার জন্য ড্রেস কিনেছেন, মার জন্য ড্রেস কিনেছেন। আপনাদের দুজনের কথাগুলো শুনে না আমার ভীষণ ভালো লাগতেছিল, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে আপনারা যা বলেছেন সব মিথ্যা বলেছেন। এখন হয়তো ভাবছেন যে আমি এসব কি করে জানি। এত বড় একটা কোম্পানি, আমার কোম্পানিতে অবশ্যই সিসি ক্যামেরা আছে, আমার গেটেও 2টা সিসি ক্যামেরা আছে। আমি এখানে বসে আমার ল্যাপটপে দেখতেছিলাম যে আপনাদেরকে যে কিছুক্ষণ আগে টাকা দিয়েছিলাম না, সেটা নিয়ে আপনারা বাইরে থেকে ঘুরে ফিরে আমার অফিসে এসে এত সুন্দর করে মিথ্যা কথাগুলো গুছিয়ে বলতে পারেন, আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এই আপনারা কি ভাবছেন, হ্যাঁ, যে আপনাদেরকে আমি যাচাই বাছাই না করে আপনাদেরকে চাকরি দিব? আমি শুধু এটা যাচাই করতেছিলাম যে আমার অফিসে একটা ভালো ইমানদার ব্যক্তিকে চাকরি দিব, যার কারণে আপনাদেরকে আমি 2000 টাকা নয়, আপনাদেরকে আমি 3000 করে টাকা দিয়েছিলাম। আর আপনারা কি করলেন? সেই 3000 টাকা নিয়ে অফিস থেকে বের হয়ে গেলেন। এই ব্যক্তিটা আমাকে 1000 টাকা ফেরত দিয়েছে। আমি এখানেই বুঝতে পারলাম যে আপনাদের ভিতরে না কোনো সততা নেই, কিন্তু ওনাকে দেখেন, ওনার ভিতরে যে সততার যে নিষ্ঠা আছে না, সেটা থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। যার কারণে আমার অফিসে চাকরি হলে ওনারই হবে। আর আমার অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একটা লোক লাগবে। আর যার কারণে আমি এভাবে মানুষের সততা পরীক্ষা করতেছিলাম। আর সেই পরীক্ষায় আপনারা ফেল করেছেন, বা আমার অফিসে চাকরি হলে ওনারই হবে। আপনারা এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যেতে পারেন। বেরোন বলছি। এই দাঁড়ান, আপনাদেরকে আমি যে 3000 করে টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো শ্মশান মানে এখানে রেখে দিন। রাখেন বলছি। যান, বেরোন। রায়হান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমার অফিসের জবটা আপনারই হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।